ভেবেছিলাম ফার্ম হাউসে তোমাকে আর শুভকে এক ধাক্কায় শেষ করে দেবো শাওন, কিন্তু তোমাকে হাতিয়ার করে যে তোমার বাবার পতন ঘটাতে পারবো এটা তো আমি ভাবিনি। আপনারা 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 শান্ত হন, শান্ত হন, স্লোগান দেওয়া বন্ধ করুন। আপনারা স্যারের বিরুদ্ধে এসব কথা কেন বলছেন? ওনার কি দোষ এতে? আর ওনার পদত্যাগের কথা উঠছে কোথা থেকে? তার জবাব তোমার মতো লোপাটতে দেবো নাকি? শিক্ষামন্ত্রীর মেয়েকে নিয়ে ফার্ম হাউসে নষ্টমী করার সময় মনে ছিল না, আর এখন আসছে মন্ত্রী মশাইয়ের গতি বাঁচাতে। দোষ কিন্তু এই ছেলের একার নয়, দোষ শিক্ষামন্ত্রীর শিক্ষায়। ওনার মেয়ে তো সাংবাদিকদের বলেছে যে ও এই ছেলেকে নিয়ে ফার্ম হাউসে গিয়েছিল। তাহলে যে শিক্ষামন্ত্রী নিজের মেয়েকে ভালো শিক্ষা দিতে পারে না, তার কাজে সারা রাজ্যের ছেলে মেয়েদের শিক্ষার দায়িত্ব থাকবে কেন? ঠিকই তো, নিজের সন্তানকে মানুষ করার মুরত নেই, এত লক্ষ কোটি বাচ্চাদের ভয় করবে কিভাবে? শিক্ষামন্ত্রী হায় 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 একদমই এক। দেখুন, এটা আমাদের পারিবারিক ব্যাপার। আপনারা কেউ কিচ্ছু না জেনে শুনে এভাবে আলটপকা মন্তব্য করা বন্ধ করুন। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষামন্ত্রী বীরেন্দ্র চক্রবর্তীর বাড়ির সামনে সাধারণ মানুষের ভিড়। সকলের একটাই দাবি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। এইভাবে স্যারকে এর মধ্যে জড়িয়ে কিন্তু আপনারা খুব অন্যায় করছেন। আপনারা যে আমাদেরকে নিয়ে এরকম খারাপ ইঙ্গিত করছেন সেটাও কিন্তু উচিত হচ্ছে না। আপনারা কেউ জানেন না আমরা ফার্ম হাউসে কেন গেছিলাম, আর কেউ আমাদেরকে ওখানে কোনো আপত্তিজনক অবস্থায় দেখেওনি। তারপরেও আমাদেরকে এভাবে বদনাম করাটা দিস ইজ কমপ্লিটলি আনএথিক্যাল। তাহলে এথিক্যাল কাজটা আপনি করে দেখাচ্ছেন না কেন? ফার্ম হাউসে যাওয়ার কারণটা বলে জনতা এবং মিডিয়ার মুখটা আপনি বন্ধ করাচ্ছেন না কেন? মিডিয়ার সামনে এরা যদি আমার কিংবা রীতিমানের কথা তোলে তাহলে তো খুব বিপদে পড়ে যাবো আমি। বেফাস কিছু বলার আগেই ওদের আটকাতে হবে আমায়। এই শাওন, সত্যিটা বলে দে না, সত্যিটা বলে দে না, সবার মুখটা কেন বন্ধ হয়ে যায়। আমি বুঝতে পারছি না সবটা জানার পর আসল কারণটা কেন বলছিস না তোরা। ওনার কাছে বলার মতো কোনো উত্তর না থাকলে কি বলবেন ম্যাডাম? আমরা তো অনেকবারই জিজ্ঞেস করেছি ওনারা ফার্ম হাউসে একা কি করছিলেন, কিন্তু ওনারা কোনো উত্তরই দেননি। শিক্ষামন্ত্রীর পিয়ের গায়ে এই চোটের দাগ, এটা কি শাওন ম্যাডামের ওপর জোর খাটাতে গিয়ে ওনার হাতে লাগা কোনো আঘাত?